দ্বিতীয় দিনের মতো দৌলতদিয়ায় ফেরিঘাটে চলছে বাস দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধার কার্যক্রম। ঢাকা মানিকগঞ্জ ফরিদপুরের 10 জনের একটি ডুবুরি দল সকাল থেকে এই উদ্ধার কাজ চালাচ্ছে। আরও খবর জানাতে দৌলতদিয়ার ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে যুক্ত হতে চাই। সাব্বির, দ্বিতীয় দিনের মতো আজকেও উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই 25 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 22 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ রৌফ। আসলে গতকাল থেকে এই এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা তৈরি হয়েছে এবং এখানে যারা নিহতের স্বজনরা তারা এখানে এসে ভিড় করছেন এবং যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন তারা এখানে এসে ভিড় করছেন। এই মাত্র কিছুক্ষণ আগে আরও একটি মরদেহ, অর্থাৎ মোট 25টি মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এই 25টি মরদেহের মধ্যে আজকে সকাল থেকে এ পর্যন্ত 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি গতকালকে সারাদিনে 23টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বজনদের আসলে আহাজারি। মূলত সৌহার্দ্য পরিবহনের একটি বাস গতকালকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে এবং কুমারখালী থেকে ছেড়ে আসার পর 4:30 নাগাদ এই যেই ঘাটটি রয়েছে এই ঘাট থেকে ফেরিতে ওঠার সময় সেই বাসটি নদীতে পড়ে যায় এবং তারপর থেকেই কিন্তু এখানে যেই সকল যাত্রী বাসের ভেতরে ছিলেন সেই যাত্রীরা পানিতে ডুবে যান এবং তারপর একে একে তাদের মরদেহ উদ্ধার শুরু হয় এবং সেই উদ্ধার অভিযান আজকে এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং ইতিমধ্যে আজকে 2টি মরদেহ উদ্ধার রয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক যেই তথ্য সেই তথ্য অনুযায়ী 22 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর বাকি যে 3 জন রয়েছেন সেই 3 জনের পরিবারের খোঁজ পাওয়া গেছে। তারা চাইলেই তারপর তাদেরকে মরদেহ হস্তান্তর করা হবে এবং আমরা দেখছি যে তাদের স্বজনরা আসলে এখানে কাঁদছেন এবং কিছুক্ষণ আগে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি কাল বৃষ্টির ভিতর ভিজে পড়ে গাইছে ও বাবা রে ওরে বেটা রে। আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিবন তিনি রয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালে। এই ঘটনার সবশেষ এবং মরদেহ হস্তান্তরের সবশেষ তথ্য জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাব্বির, আপনাকে ধন্যবাদ। এই শোকের মাতম কিন্তু আপনি যেখানটাতে আছেন পদ্মার পাড় থেকে শুরু করে পুরো রাজবাড়ী এবং সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি যে জায়গাটাতে আছি এটি আসলে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল, যেখানে কিন্তু গত রাতে প্রায় 23 জনের মতো মরদেহ এই হাসপাতালেই কিন্তু আছেন এবং 2 জন নারী যাত্রী আছেন যারা আসলে সুস্থ অবস্থায় ফিরেছিলেন। তারাও এই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে তাদের অবস্থা কিন্তু আশঙ্কা মুক্ত, এই তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে। আমি যদি বলি যে এখন পর্যন্ত নারীর যে যাত্রী ছিল তাদের মধ্যে 9 জন এবং পুরুষ যাত্রীর মধ্যে 6 জন এবং শিশুর মধ্যে 8 জনের মতো আসলে শনাক্ত করা হয়েছে এবং এই পর্যন্ত 22 জন যে যাত্রী নিহত যাত্রী ছিল তাদের সবাইকেই কিন্তু যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন আছেন যিনি আসলে দিনাজপুরের পার্বত্যপুরের নাসিমা বেগম নামে একটি মৃতদেহ আছে। সেটি আসলে হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয়েছে। তার পরিবারকে আসলে খবর দেওয়া হয়েছে এবং তারা আসছেন পথিমধ্যে। আমরা জেনেছি পুলিশের পক্ষ থেকে যে তারা এসে এই যেই মৃতদেহটি তারা রিসিভ করবেন। এখন পর্যন্ত যারা আসলে ছিলেন সবার মৃতদেহই হস্তান্তর করা হয়েছে, শুধু একজন বাদে। আমরা কিছুক্ষণ আগে আসলে এখানে যখন ছিলাম আপনি জানাচ্ছিলেন, আমাদের সহকর্মী জিসান জানাচ্ছিল যে সেখানেও কিন্তু অনেকেই তাদের যে পরিবার পরিজন বা অনেকের কিন্তু তাদের স্বজনদের এখনো খুঁজে পায়নি। এখানেও কিন্তু এখানে যখন আমরা এসেছি তখন একজন কিন্তু এসেছিলেন যে
গত কালকে তার ভাগ্নে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তার ব্যাপারে কিন্তু তার আপন খালা তিনি এসেছিলেন এবং তিনি প্রশাসনের কাছে, পুলিশের কাছে কিন্তু বিষয়টি জানানোর চেষ্টা করেছেন। তো এই ছিল আসলে রাজবাড়ীর যেই জেলা সদর হাসপাতালের যে সার্বিক চিত্র এবং এখানকার যে 23 জন যে মরদেহ আসছে হস্তান্তরের সর্বশেষ খবরাখবর। ইমন, ফিরে আপনাকে যাচ্ছি ধন্যবাদ। স্টুডিওতে।